বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আজ আমার একমাত্র বোনের জন্মদিন। যদিও বা প্রত্যেকবারের মতো এবার তেমন বড় করে জন্মদিন পালন করা হবে না, কারণ এখন বোনের পরীক্ষা চলছে। ছোট থাকতে থেকেই দেখেছি মা বাবা আমাদের দুই বোনের জন্মদিন বেশ ভালোভাবেই পালন করতে। আমার বিয়ের পর তেমন ভাবে আর জন্মদিন পালন করা হয় না। বোনের পরীক্ষার কারণে বোন বলেছিল এবার আর বেশ বড় করে জন্মদিন পালন করতে হবে না, তাই মা এই জন্মদিনের বোনের জন্য পায়েস করেছে। সত্যি এমন একটা স্পেশাল দিনে মায়ের হাতের পায়েস খেতে যেই ভালো লাগে। তোমরা সবাই আমার বোনের জন্মদিনে ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন সারা দিন হাসি খুশি থাকতে পারে, সুখে থাকতে পারে আর সুস্থ থাকতে পারে, ভালো থাকে। তারপরে এদিকে দেখো ইয়ে করার জন্য কিন্তু পায়েসের চালটা প্রথমে ভিজিয়ে নিয়েছি। তো বললাম না মায়ের হাতের পায়েস, তো কথাটা হচ্ছে মা আজকে প্রচন্ড ব্যস্ত ছিল, তার জন্য আজকে আমি পায়েসটা করলাম বোনের জন্য। তো এদিকে দেখো হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি। তো যেহেতু আমাদের গরুর দুধটা এখন না পাওয়া যায় না সেরকম একটা, তো হঠাৎই মানে করা বলতে পারো, তো তার জন্য এই প্যাকেটের দুধ দিয়েই করছি। আর প্যাকেটের দুধের পায়েসটা বেশ ভালোই হয়। তো এদিকে দেখো পায়েসের মধ্যে নারকেল দেবো জন্য নারকেলটা কুচিয়ে নিচ্ছি, আর সাথে কিন্তু আমি যে পায়েসের চালটাও কিন্তু ভিজিয়ে রেখেছি। এদিকে দেখো নারকেল খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে দেখো আমি নারকেল খাচ্ছি, আর আমার নারকেল খেতে যেন এত ভালো লাগে। আর ওদিকে কিন্তু পায়েসটা হচ্ছে, আর মা ওই যে দেখো পাশে রুটি বানাচ্ছে। তো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকদিন রাত্রে রুটি খাওয়া হয়, তো তার জন্য মা ওদিকে কাজে ব্যস্ত ছিল। মা বলছিল তুই একটু পায়েসটা করে দে। তো তারপর এদিকে দেখো দুধটা ফুটে গিয়েছে, এখানে এলাচ আর তেজপাতা দিয়েছি, তারপরে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো এখানে প্রায় চালটা আমাদের দেখো ফুটছে। তো এইভাবেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কেমনভাবে পায়েস করো। আমি তো এইভাবেই পায়েস করি, আর পায়েস দারুণ হয়েছিল। তো এদিকে দেখো যে আমি বসে বসে রান্না করছি। আর জানো তো ভয়েস একদম দিতে পারছিলাম না, কারণ মানে বাইরে আওয়াজ হচ্ছিল তার জন্য। আর এদিকে দেখো মা আমার রুটি ভাজছে। তো মায়ের যেন সারাদিন অনেক অনেক কাজ থাকে, যেই কাজগুলো মনে হয় সারাদিন দেখালেও মনে হয় ফুরাবে না, কিন্তু আমরা দেখো অল্প একটু কাজ করলে আমরা হাঁপিয়ে যাই। আর মায়েরা কত কাজ করে সারাদিন, মানে বসার টাইম পায় না। তারপরে দেখে দাও চালটা হয়ে গেছে, তারপরে কি ফুটে গেছে, তারপরে এখানে কিন্তু চিনি দিয়ে দেবো। চাল না ফুটার আগে চিনি দিলে না এটা কেমন যেন হয়ে থাকে, তার জন্য চাল যখন ফুটবে তারপরে চিনি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে নারকেল। তো নারকেল দিয়ে মানে নারকেল দিলে পায়েসটা যা লাগে না, দারুণ লাগে। আর এমনিতেই আমার নারকেল খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে তারপরে কিশমিশ কাজু বাদাম ছিল সেগুলো দিয়ে নিলাম। তো এদিকে আমাদের পায়েস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বোনকে খাইয়ে দেওয়াটাও। তো এদিকে দেখো কি সুন্দর হয়েছে দেখেছো, একদম মানে শুকনো শুকনো আর একদম মানে ক্ষীর হয়েছে, খুব সুন্দর লাগে। আমি আগে যেন ছোট থাকতে পায়েস পছন্দ করতাম না, একদমই খেতেই যেতাম না, কিন্তু এখন বড় হয়েছে এখন না বেশ ভালোই লাগে পায়েসটা খেতে। তো যাই হোক এদিকে দেখো বোনকে একটু খাইয়ে দিতে এলাম, কারণ ওর জন্মদিন, ও তো এবার সেরকম করে পালন করতে দিল না। তো ভাবলাম যে মা বসে আছে আর এই আগের পায়েসটা ওর জন্য তুলে রেখেছিলাম, সেই পায়েসটা দেখো ওখানে পড়তে বসছে। তো ওকে হচ্ছে খাইয়ে দিতে এলাম। তো হচ্ছে তোমরা আগের আগের বছরের ব্লগ দেখতে পারো, ওই বছরে বোনের জন্মদিনটা বেশ ভালোভাবেই করা হয়েছিল। তো ছেলের জন্মদিন তো প্রত্যেক বছর করা হয় না, কিন্তু এবার আশা আছে করার। তো যাই হোক যা হবে দেখা যাবে। তো এখন দেখো যে বোনকে খাইয়ে দিচ্ছি, তো ও ভীষণ লজ্জা পায় জানো ক্যামেরাতে আসার জন্য। তো ওইদিকে দেখো আমি একটু খেয়ে নিলাম, ও আমাকে বলছে দে আমি খাইয়ে দিই। তো ও আমাকে আবার খাইয়ে দিচ্ছে। তো মা তো ওদিকে কাজ করছে, মাই বোনকে খাইয়ে দেয়, কিন্তু এই বছর আমি ওকে খাইয়ে দিলাম। তো সবাই কিন্তু অনেক অনেক আশীর্বাদ করবে যেন আমার বোন সুস্থ থাকে, ভালো থাকে, আর সারা জীবন যেন এরকমভাবে হাসি খুশি থাকে, আমরাও যেন হাসি খুশি থাকতে পারি। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, আর কিন্তু পায়েসটা কিন্তু দারুণ হয়েছিল। আমরা সবাই বলছিলাম যে পায়েসটা কিন্তু খুব দারুণ হয়েছে। পরে এদিকে ওর মাসি ওর ভাগনাকেও খাইয়ে দিল। তো ওদের দুজনের খুব মিল, দেখতেই পাচ্ছ। তো তারপরে এদিকে টাটা বাই বাই করে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।